দিন আমরা তাকে দেখেছি, তার কাছে বসে থেকে সব কথা শুনেছি। সে সৌভাগ্য আমাদের হয়েছে। পুরীতে যখন গিয়েছিলাম সদ্য জয়দার আমি, তখন দাদা এখানে বসে আছে, আমি এবং জয়দা পাশাপাশি বসে আছি। তিনি যা বলছেন সব শুনছি, যত শুনছি তত মোহিত হচ্ছি। আর শুধু তাকিয়ে আছি শ্রী শ্রী দাদার দিকে। তিনি যে বর্দা, তিনি যে শ্রী শ্রী ঠাকুর, সেটা অনুভব করছি বসে বসে। আমাদের তিনি এই যে তার রেত শরীরের সঙ্গে থেকে জ্যান্ত তিনি নিরন্তর, সেটা মর্মে মর্মে উপলব্ধি করেছি এবং তার কাজের মধ্যেও আমরা সেটা দেখেছি। যে সদ্য ডাক্তারটা বললেন যে শ্রী শ্রী বর্দায় সৎসঙ্গ বিহারের জন্য অর্থ দিয়েছেন, আমি অর্থ দিয়েছি, শুনু অর্থাৎ প্রতিম মেজদা অর্থ দিয়েছেন, বাবাই অর্থ দিয়েছেন অর্থাৎ বর্তমান আচার্যকে অর্থ দিয়েছেন। তোমরা সকলেই এখানে অর্ঘ দেবে, আর এটা তীর্থস্বরূপ। এই কথাটা সবাই আমরা যেন মনে রাখি। এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথা। তিনি আমাদেরকে এত কাছে এসে ধরা দিয়েছেন যা আমরা কোনোদিনই পাইনি, এত এমন। আর সেটা সহযোগিতা আমাদের সদ্য জয়দা, প্রণবদা, ওনারাও করে দিয়েছেন। এই জন্য আমরা তাদের স্মরণ করি সর্বক্ষণই। কেন স্মরণ করি? আমরা যেন হয়ে উঠি। আজকে পূজ্যপাদ দাদার জন্মদিন, আমরা কালী পুজোয় মেতে আছি, কত মানুষ কত রকমভাবে নাচা গানা করছি, কিন্তু সবার চেয়ে বড় যিনি, যার বড় আর কিছুই নয়, তোমরা গাওবে ভাই সেই মানুষের জয়, সেইটা তো কখনো ভাবি না। আজকে আমাদেরকে নিয়ে আছি, আমরা আনন্দ উৎসব মেতে আছি, কালকে হয়তো ভাইফোঁটা, আমরা সেটা ভাবছি, কিন্তু কই, তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। ইষ্ট যোগান চাই, তার কাছে যা চাই ছলে বলে কৌশলে। শ্রীমতী রাধা যত কষ্টই থাক না কেন, সংসারের সমস্ত কাজ ফেলে পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে চলে যেতেন। তার বাঁশির ধ্বনি শুনলে সেখানে চলে যেতেন। আর তিনি বাঁশির ধ্বনি আমাদের প্রতিনিয়ত সৎসঙ্গে শোনাচ্ছেন। কই, আমরা তো গান দিচ্ছি না। আমাদের গান আমরা দিলে আমাদের উপস্থিতিটা এরকম হতো না। আমরা সকলেই তাকে ভালোবাসি, কিন্তু কথায় ভালোবাসি, কাজে না। শ্রী ঠাকুর সেজন্য বলেন কথা এবং কাজও এক হতে হয়, আর সবার চেয়ে বেশি করে তাকেই ভালোবাসতে হয়। তাকে প্রত্যেকটা বাড়িতে গিয়ে, এই যে পূজনীয় অভিনদাদা বলছেন, প্রত্যেক বাড়িতে গিয়ে মন্দির বা ঠাকুর কেমন আছেন সেটা দেখতে বলছেন। ঠাকুর দেখলেই, সেই বাড়ির ঠাকুর ঘর দেখলেই, ঠাকুরকে বসানো দেখলেই, ঠাকুরের সিংহাসন দেখলেই বোঝা যাবে এইবারের মানুষগুলো ঠাকুরকে কেমন ভালোবাসে, তাদের প্রতি কেমন টান আছে। যদি আমরা এরকম গর্দামি চলনই চলি, তাহলে কোটি জন্ম করিলে নাম সংকীর্তন, তবু না মিলিবে ওই ব্রজেন্দ্র। সেজন্য আমরা তাকে ভালোবাসি। ঠাকুর বললেন, ভালোবাসিস অনেক বলিস, কিন্তু নির্দেশ মেনে চলিস না। জানিস কিন্তু প্রভুকে তো স্বার্থ ছাড়া মানিস না। সেজন্য সবার চেয়ে বেশি স্বার্থ আমার, তাকে ভালোবাসা, তাকে বেশি ভালোবাসতে হবে। সেই ভালোবাসাটা কেমন করে হবে?
সৎসঙ্গ করে, তার যজন করে, তার যাজন করে, তার ইষ্টভীতি করে, তার সস্তেমি সদাচার করে, আর প্রতিনিয়ত তার ইষ্ট নির্দেশ প্রতিপালন। তা না হলে আমরা তিমিরেই থেকে যাব। আমরা মনে করছি আমাদের এরকম চলে, আমাদের মধ্যে থেকে বহুজন চলে গেছে, কিন্তু আমরা যদি তিনি আমাদের যে রেত শরীরে রেখে গেছেন বর্তমান আচার্যকে, কেন তিনি রেখে দিলেন? প্রতিবারের যে লীলাটা আর এবারকার লীলাটা অন্যরকম। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ থেকে বলেছিলেন তার মাকে, এবারে করিব লীলা অতি চমৎকার, আমি বুঝতে নারী অপরে পৌঁছা। অর্থাৎ এবারে আমি যে লীলা করব সেটা আমি বুঝতে নারী অপরে পৌঁছায়। এখনও নিত্য লীলা ঘটছে, শ্রী শ্রী বড়দার মধ্য দিয়ে ঘটেছে, শ্রী শ্রী দাদার মধ্য দিয়ে ঘটেছে, শ্রী শ্রী বর্তমান আচার্যদেবের মধ্য দিয়ে ঘটছে। রেত শরীরে ঘটেই যাবে প্রতিনিয়ত অনন্তকাল ধরে, যতদিন না আবার তিনি আসবেন। সেজন্য আমরা পথ পেয়েছি। আমরা যেন মনে না করি যা খুশি তাই করবো, যা খুশি তাই চলবো, আর যা খুশি তাই খাবো, তা কিন্তু নয়। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি আমাদের ছাড়বে না। দাদা বললেন কুম্ভী পাখি শেষে সেদিন ভয়ঙ্কর, তিনি সাবধান বাণী করে দিয়েছেন, শেষে সেদিন ভয়ঙ্কর। সবাই ভালো থাকুন, তার হয়ে উঠুন। আগামীকাল শুভ সৎসঙ্গ আছে আমাদের প্রীতম বাবাজি এবং তার দাদা দুজনে, শ্রদ্ধেয় স্বর্গীয় তার মা প্রণতি পোদ্দার মা এই শুভ সৎসঙ্গের আয়োজন করেছেন। স্বর্গীয় কানাইলাল পোদ্দার তার স্মৃতির উদ্দেশ্যে এই শুভ সৎসঙ্গ। আপনারা জানেন, তার বাড়ি চেনেন, সেখানে চলে যাবেন। আর সময়টা 6টা, শুক্রবারে যে সৎসঙ্গ আছে সেটা আমি ঝর্ণাশীল মা এই শুভ সৎসঙ্গের আয়োজন করেছেন। ওই তো মা আপনারা সকলেই যাবেন, মানে উপস্থিত থাকবেন। 25 তারিখ শনিবারে বুলুরানি ভোগ বাড়ি। 25 তারিখ কি আছে? বুলুরানি ভোগ চিচুড়িয়া বুলুরানি বাড়ি। 25 তারিখ বুলুরানি ভৌমিক মা তিনি স্বর্গে অর্থাৎ পরম দয়াল ধামে চলে গেছেন। তার আত্মার শান্তি কামনায় তার সন্তানেরা শ্রাদ্ধাদির পরে এই শুভ সৎসঙ্গের আয়োজন করেছে। আপনারা সেখানে সকলে উপস্থিত থাকবেন। 6টা, তাই তো? লিখে দেন একটু আগে